হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইথার পড়ব। ফেনল হয়ে গেছে, অ্যালকোহল হয়ে গেছে, এবার ইথারের পালা। ছোটোখাটো চ্যাপ্টার, এখান থেকে খুব বেশি প্রশ্ন, ইম্পর্টেন্ট টপিক কম। আগে আমরা প্রিপারেশান পড়ব, তারপর প্রপার্টিজ, তারপর রিয়াকশান যেমন করে অর্গানিক কেমিস্ট্রিতে হয়, প্রিপারেশান অফ ইথার। আমরা কিউমিউনিটি বইতে পড়ছি, ইথারের প্রিপারেশান অলরেডি আমাদের অনেক পড়া হয়ে গেছে, সেইগুলোকে একবার রিক্যাপ করে দেবো, একটু স্পিডে করব। ফ্রম অ্যালকিন, অ্যালকিন থেকে কিভাবে ইথার তৈরি করা যায়। অ্যালকিন থেকে ইথার তৈরির উপায় দেখা যাক কীভাবে করা যায়। RCH ডাবল বন্ড CH2, এটাকে যদি অ্যাসিড মিডিয়ামে অ্যালকোহল দেওয়া হয় R-OH, কি তৈরি হবে? মার্কনিক অফ অ্যাডিশন তৈরি হবে RCH সিঙ্গেল বন্ড CH2, এখানে ওয়ার ড্যাশ আসবে, নেগেটিভ পার্ট, এটা পজিটিভ, এটা নেগেটিভ পার্ট। মার্কনিক অফ অ্যাডিশন, নেগেটিভ পার্টটা কোথায় যাবে? যে কার্বনটায় ডাবল বন্ড কার্বনে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে নেগেটিভ যাবে, এখানটা CH2 ছিল CH3 হয়ে যাবে। এটা একটা ইথারই তো হলো। তাহলে আমরা যদি একটুখানি মেকানিজমটা দেখি, H প্লাস দিলাম, CH3 CH3 প্লাস, এখানে ধরো আমি CH3 OH অ্যাড করেছি, তৈরি হবে CH3 CHO CH3H, এটা CH3। অক্সিজেন মাথায় পজিটিভ চার্জ আনস্টেবল করে দিচ্ছে, প্রোটনটা বেরিয়ে গিয়ে তৈরি হবে CH3 CHO CH3, এটা একটা ইথার হলো। এখানে যেহেতু কার্বোকার্বন তৈরি হয় তাই এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হওয়া সম্ভব। দেখি রিঅ্যারেঞ্জমেন্টটা কীভাবে হয়। ধরো কার্বোকার্বনটা এরকম আছে, অ্যালকিনটা এরকম আছে, এখানে H প্লাস অ্যাড করলাম, অ্যাসিড মিডিয়াম, কি তৈরি হতে পারে? CH3 হোল টু CH3 প্লাস। ইনিশিয়ালি এটা হবে কত ডিগ্রি? হলো 2 ডিগ্রি। এই হাইড্রোজেনটা যদি, এই হাইড্রাইড আয়নটাকে যদি শিফট করানো যায়, এটা 3 ডিগ্রি হয়ে যাবে। H মাইনাস শিফট হয়ে গেল, কি তৈরি হবে? CH3 হোল টু C, এখানটা প্লাস হবে, CH2 CH3। এবার তুমি যে কোনো একটা অ্যালকোহল ইউজ করো, CH3OH, লোন পেয়ার দিয়ে এটাকে অ্যাটাক করবে, একবারে H প্লাস বের করে দিলাম, তৈরি হবে CH3 হোল টু COCH3 CH2 CH3। যদি মার্কনিক অফ অ্যাডিশন করতাম, এই কার্বন দুটোতে ঢুকতো, মানে এখানে একটা হাইড্রোজেন ঢুকতো, এখানে একটা OR গ্রুপ ঢুকতো, মানে OCH3 গ্রুপটা ঢুকতো, বাট এখানে শিফটিং হলো বলে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাহলে এটা যখন অ্যাসিড মিডিয়ামে হচ্ছে তখন কার্বোকার্বন যেহেতু তৈরি করে হচ্ছে, তাই এখানে শিফটিংয়ের ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা গেল অ্যালকিন থেকে। চলে আসবো আমরা অ্যালকিল হ্যালাইড, ইথার প্রিপারেশন করব ফ্রম হ্যালো অ্যালকেনস। হ্যালো অ্যালকেন থেকে ইথার তৈরি, কি রিয়াকশান? আমরা SN1 SN2 পড়ার সময় পড়েছিলাম, কি রিয়াকশান? রিয়াকশানটার নাম হলো উইলিয়ামসন ইথার সিনথেসিস, তাই না? উইলিয়ামসন, এগুলো মনে রাখতে হবে তো, ইথার সিনথেসিস আমরা আগেও পড়েছি, দেখো এটাকে আগে পড়েছি, আবার এটাকে এখন পড়ছি, কতবার পড়া হয়ে যাচ্ছে। আবার অ্যালকিল হ্যালাইডে পড়েছি, ইথারে পড়লাম, ফেনলেও এটা অ্যাপ্লাই করেছি। এখন দেখবো একটা ফেনলের রিয়াকশান যেটা ওইভাবে ইথার তৈরি করে। ফেনল থেকেও তো ইথার তৈরি করা যায়। উইলিয়ামসন ইথার সিনথেসিস কিভাবে হয় দেখো।
আর এক্স আর ড্যাশ ও এন এ রিয়াকশান করবে, তৈরি হবে আর ড্যাশ ও আর। কি মেকানিজম? SN2 মেকানিজম। খুব সহজ রিয়াকশান, এখান থেকেই বেশিরভাগ প্রশ্ন বোর্ডে এবং এন্ট্রান্স এক্সামগুলোতে আসে। সো ট্রাই টু কিপ দিস ইন ইউর মাইন্ড ভেরি এফেক্টিভলি। SN2 রিয়াকশান মানে এটা কখনো 3 ডিগ্রি হবে না, নট 3 ডিগ্রি। অ্যালকিল গ্রুপটা 3 ডিগ্রি হলে সেখানে বাল্কি গ্রুপ থাকে বলে স্টেরিক হিন্ড্রেন্সের জন্য নিউক্লিওফাইলটা অ্যাটাক করতে পারবে না। একটা এক্সাম্পল দেখায়, তারপর এই 3 ডিগ্রি নিয়ে একটু আলোচনা করব। কি এক্সাম্পল হবে? ধরো CH3ONA, এটাকে CH3Br, কি তৈরি হবে? CH3O CH3। আবার এই যে ব্রোমিনটা ইউজ করেছি এখানে, এখানে সব থেকে ভালো হবে আয়োডিন ইউজ করলে, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন। ফ্লুরিনের ব্যাপারটায় আমরা আসছি না, যেহেতু রিঅ্যাক্টিভিটি বেশি। যদি আমাদেরকে এইরকম একটা 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ আছে, এরকম একটা তৈরি করতে বলে ইথার, কি করে আমরা অ্যাপ্রোচ করব? দুটো অপশান আছে, দুটো পার্ট ভাববে, একটা এই পার্ট আর একটা এই পার্ট, অথবা একটা এই পার্টটা আর একটা এই পার্টটা। মানে একটা অ্যালকক্সি গ্রুপ থাকবে, মানে আমি এটাকে এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। CH3, খুব মন দিয়ে শোনো এখানটা, হোল 3 CO CH3, একটা অ্যালকক্সি পার্ট, মানে আমি নিতে পারি CH3O - Na প্লাস CH3 হোল 3 C হ্যালাইড, একটা ব্রোমিন নিলাম, ব্রোমাইড নিয়ে নিলাম। তার মানে এই পার্টটাকে অ্যালকক্সাইড করেছি, এই পার্টটাকে অ্যালকিল হ্যালাইড ধরেছি। উল্টোটা করো, আমি এটাও করতে পারতাম, এটাকে অ্যালকক্সাইড ধরলাম, এটাকে অ্যালকিল হ্যালাইড করলাম। CH3 হোল 3 CONA প্লাস CH3Br। কোনটাই রিয়াকশানটা হবে আমাকে এটা তৈরি করতে হবে, তাহলে আমার এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। বাট এই কম্বিনেশানে দেখো 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ আছে, তাহলে এখানে কি তৈরি হবে ভালো করে ভেবে দেখো। এখানে তো অ্যাটাক করবে না, এটা বেশ মজার বিষয়। তাহলে এখানে ইথার তৈরি হবে না, খুব মন দিয়ে শোনো, এটা ইথার তৈরি হবে না। কি তৈরি হবে? এটা তখন বেস হিসাবে কাজ করবে, স্ট্রং বেস, এটা বেস হিসাবে কাজ করবে, এবং বেস হিসাবে কাজ করে CH2C দুটো CH3, মানে অ্যালকিন তৈরি করে ফেলবে। বাট এটা ইজিলি এখানে অ্যাটাক করবে, এখানেও তৈরি হতে পারতো, এখানে কার্বন তো একটাই, তাই এখানে অ্যালকিন তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এটাই তৈরি হবে CH3 হোল 3 CO CH3, অ্যালকিন তৈরি হয়ে যাবে ওটাই। এবার অ্যালকিনটা কিভাবে তৈরি হবে আমি উইলিয়ামসন ইথার এখানেই শেষ করছি। ব্যাপারগুলো বুঝতে পেরেছো নিশ্চয়ই, শুধুমাত্র এইটা নিয়ে বলবো। ওখানে এলিমিনেশন হয়ে যাচ্ছে CH3O - Na+, আর এখানে CH3 হোল 3 CBr। এই দুটো কম্পাউন্ড, এই বেসটা কি করবে? এখান থেকে প্রোটনটাকে টেনে নেবে, এটা এখানে ডাবল বন্ড তৈরি করবে, এই বিআরটা বেরিয়ে যাবে। তাহলে এখানে একটা ডাবল বন্ড তৈরি হচ্ছে, CH2 ডাবল বন্ড CH3 CH3, অ্যালকিন তৈরি হবে। দ্যাটস অল অ্যাবাউট উইলিয়ামসন ইথার সিনথেসিস। ভালো করে জেনে নাও, ওটাই অনেকে ঝামেলায় পড়ে যেতে পারে এটা পরীক্ষায় এলে। পরের আর একটা প্রিপারেশান আমরা তো এইভাবে এগোচ্ছি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকিল হ্যালাইড, এইভাবে এগোচ্ছি আমরা সিস্টেমেটিক্যালি। অ্যালকিন থেকে পেয়েছি, অ্যালকিল হ্যালাইড থেকে পেলাম, আর কি থেকে পাবো জানো? অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে ইথার তৈরি করা খুব সহজ। দেখো কি করে, একটা এক্সাম্পল দেখে ফ্রম অ্যালকোহল। CH3CH2OH, এটা একটা মোনোহাইড্রিক 1 ডিগ্রি অ্যালকোহল, মোনোহাইড্রিক 1 ডিগ্রি অ্যালকোহল মাহিন্ডিট। এটাকে কনসেন্ট্রেটেড H2SO4 আর 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারগুলো শুধুমাত্র এই 1 ডিগ্রির ক্ষেত্রে, ইথানলের ক্ষেত্রে ইউজ করা হয়, বাকিগুলো ডেল্টা ইউজ করলেই হয়। কি হবে এখানে? CH3 CH2
CH2O CH2 CH3, মানে এখানে হলো ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন, ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন। ব্যাপারটা কীরকম, C2H5OH নেওয়া হয়েছে, ওই টেম্পারেচারে ইন প্রেজেন্স অফ H2SO4 এখানে 2 মোল ইথানল থেকে 1 মোল ওয়াটার মলিকুল বেরিয়ে গেছে, তৈরি হয়েছে C2H5O C2H5। এখন এটা হয়েছে কিভাবে সেটা বুঝতে হবে, কি করে হয়েছে। C2H5OH in presence of acid it became C2H5OH H plus, এর সাথে কি হবে C2H5OH, এটা এখানে অ্যাটাক করবে ওয়াটার। এই ওয়াটার একটা H2 প্লাস ইজ এ ভেরি গুড লিভিং গ্রুপ, OH ইজ এ ব্যাড লিভিং গ্রুপ, এটা ভেরি গুড লিভিং গ্রুপ। কি তৈরি হবে C2H5O C2H5, এখানে একটা H আছে বুঝতে পারছো, এটা প্রোটনটা এই লোন প্যাডে দিচ্ছে বলে এখানটা প্লাস হয়ে যাচ্ছে, এবার প্রোটনটা লিবারেট করে যাবে। এগুলো ভালো করে প্র্যাকটিস করো, কিচ্ছু নেই এগুলো। C2H5O C2H5 এই মেকানিজম দেখে রাখলে সুবিধা হয়, আর কিছু নয়, কিন্তু জানতে তোমাদের হবেই, মানে এগুলো অভ্যাসে পরিণত হবে আর কি, মানে এই মেকানিজমগুলো অভ্যাসে পরিণত হবে আস্তে আস্তে, বারবার করতে করতে। এগুলো পরীক্ষায় কখনো এভাবে আসবে না হয়তো, বোর্ডে একবার বোর্ডে মেকানিজম যেগুলো দেয় সেগুলোর মধ্যে হচ্ছে মার্কনিকফ, অ্যান্টি মার্কনিকফ এখনও কখনো পড়েনি, ওখান থেকে প্রশ্ন আসে। ক্লাস 11 যদিও বলছি, কিন্তু ওগুলো তো সবসময় 12-এ অ্যাপ্লাই হচ্ছে। 2017 বা 18-এ এসেছিল, অ্যালডল কনডেনসেশনটা দিয়ে দিয়েছিল, যদি ওটা ABCD আকারে দিয়েছিল, ক্যান্ডিজার ওটা দেখে রাখতে পারো। আর এগুলো ডিহাইড্রেশন অফ অ্যালকোহল এগুলো বোর্ডে আসে। বাকি যেগুলো যে কোনো রিয়াকশানই ভালো রিয়াকশান পড়তে গেলে মেকানিজমটা জেনে রাখলে কি সুবিধা হয় বলো তো। মেকানিজমটা জেনে রাখলে তুমি ওই কোশ্চেনটা, মানে ওই রিয়াকশান থেকে যদি কম্পাউন্ড ঘুরিয়ে একটু অন্য ধরনের কম্পাউন্ড দিয়ে, একটু হাইড্রোজেনগুলোকে ডয়টেরিয়াম দিয়ে সাবস্টিটিউট করে যদি আমাকে প্রোডাক্টগুলো চাওয়া হয়, তখন আমি ইজিলি সেগুলোকে প্রেডিক্ট করতে পারি। আমি রাইমার টিমান রিয়াকশান পড়েছি, সেটার অ্যাপ্লিকেশান আমি জেনে গেলাম, আমি ট্রিক্লোরোফেরিডিন কী করে অ্যাবনর্মাল প্রোডাক্ট হয় সেটা বুঝতে পারলাম। তারপর কোলবেট স্মিথ পড়েছি, সেটাও অ্যাপ্লিকেশান মেকানিজম যেহেতু জানি, আমি অ্যাপ্লিকেশানগুলো ইজিলি করতে পারবো, আমি দেখাবো সেই ধরনের প্রশ্নগুলো আমি আনবো, কোনো চিন্তা নেই, খেয়াল রেখো। সো মেকানিজমগুলো জানলে ভালো, মানে এগুলো যাদের জিওসি ভালো করে পড়া নেই তাদের অসুবিধা হতে পারে, কিন্তু প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি প্র্যাকটিস করতে থাকো, এগুলো করতে 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 গেলেই তোমাদের কি সুবিধা হবে, তোমাদের এক তো প্র্যাকটিসের মধ্যে থাকবে, দ্বিতীয় হলো তোমার যেগুলো ডাউট সেগুলো তোমার সঙ্গে সঙ্গে ধরা পড়বে, ওগুলোকে লিখে রাখো ডায়েরিতে কি ডাউট হচ্ছে, এবং একটা টাইমের পর স্যারের সাথে এগুলো ক্লিয়ার করো। সেই ডাউট বা বই পড়ো, তো ওখান থেকে ডাউটগুলো ক্লিয়ার হতে থাকলে এগুলো সব রেকটিফাই হয়ে যাবে। তোমাদের যা হয়ে গেছে সেগুলো রেকটিফাই হয়ে যাবে। সেগুলো রেকটিফাই করার উপায় এটাই, ভুল হয়ে গেছে এখন তোমাকে ঠিক করতে হবে। সেটা কি করবে, যেগুলো পড়ছো সেখানে কোথায় ড্রব্যাক হচ্ছে দেখো, কোথায় তোমার সমস্যা হচ্ছে দেখো, সেই সমস্যাগুলো লিখে রাখো। সমস্যাগুলো লিখে রাখতে হবে, নাহলে ওই মাথাতেই থেকে যাবে। লেখো, রোজ সকালে প্ল্যানিং করো, রোজ বলছি আমি, সকালবেলা উঠে প্ল্যানিং করে নাও যে আজকে সারাদিনে কী করবো। ছোট্ট অল্প রেখো, বেশি দরকার নেই। আমাদের সমস্যা হচ্ছে আমরা বেশি পরিমাণে করবো এরকম ভেবে রাখি। আমরা একটা চ্যাপ্টার ফিজিক্স পড়ে নেবো, 2টো চ্যাপ্টার কেমিস্ট্রি পড়ে নেবো, অঙ্কে 100টা করে ফেলবো, এইরকম মেন্টালিটি নিয়ে পড়াশোনা করার কোনো দরকার নেই এখন। যারা স্ট্রাগল করছো, যাদের মনে হচ্ছে পড়াশোনা করে উঠতে পারছি না, এত ছুটি আছে তবু পড়াশোনা করে উঠতে পারছি না, তারা প্লিজ একটা সিস্টেম বানাও, ছোট ছোট অল্প অল্প করে কাজ করো, তাহলেই হবে। একটা কোশ্চেন আছে না, ইফ ইউ ক্যানট ফ্লাই রান, ইফ ইউ ক্যানট রান ওয়াক, ইফ ইউ ক্যানট ওয়াক ক্রল, অ্যাট লিস্ট ডু সামথিং টু রিচ দ্য ডেস্টিনেশন। Something is better than nothing, better late than never. So start from now. Okay, তো অ্যালকোহল থেকে একটা বুঝলাম। এবার অ্যালকোহলগুলো যত বাড়বে, ধরো CH3 যত ডিগ্রি বাড়বে, CHOH CH3, এগুলো থেকে যখনই কনসেন্ট্রেটেড H2SO4 হিট ইউজ করব, এখান থেকে অ্যালকোহল থেকে ইথার তো তৈরি হবেই, ইথার তৈরি হবে, কিন্তু যত ডিগ্রি বাড়বে তত অ্যালকিন মানে ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন হয়ে যাবে।
মানে দিস ইজ দ্য প্রোডাক্ট অফ ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন, কারণ এখানে কার্বোকার্বন তৈরি হওয়ার প্রবণতাটা বেড়ে যাচ্ছে যত ডিগ্রি বাড়ছে। আর দিস ইজ দ্য প্রোডাক্ট অফ ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন। থ্রি ডিগ্রির ক্ষেত্রে একই রকম রিয়েজেন্ট দিলাম, অনলি অ্যালকিন তৈরি হবে, অনলি অ্যালকিন, অন্য কিছু হওয়ার কোনো প্রশ্নই নেই, অন্য কিছু হওয়ার কোনো প্রশ্নই নেই, শুধু অনলি অ্যালকিন তৈরি হয়ে যাবে। গট ইট? তাহলে অ্যালকোহল 1 ডিগ্রি হলে কি হয়, 2 ডিগ্রি হলে কি হয় বুঝে গেলাম। যত ডিগ্রি বাড়বে, যত সাইজ বাড়বে অ্যালকিন অ্যালকোহলের, যত কার্বোকার্বন স্টেবিলিটির দিকে যাবে, তত অ্যালকিন প্রোডাকশনের টেন্ডেন্সি বাড়বে দেন ইথার। এই গেল অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে আর একটা উপায় তৈরি করা যায়, তোমাদের একটা কম্পাউন্ড চেনাই তারপর তার রিয়াকশন দেখাবো। ডায়াজোমিথেন, CH2N2, এই কম্পাউন্ডের নাম কি বললাম? ডায়াজোমিথেন। মনে রাখবে, এখনই মাথায় ঢুকিয়ে নাও, তোমার যে স্পেশাল খাতাটার কথা বললাম এই মাত্র, সেই খাতাটায় ঢুকে নাও যে ডায়াজোমিথেন ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পাউন্ড। ডায়াজোমিথেন বারবার দেখবে ওগুলো। ডায়াজোমিথেন আগের দিন একটা ডে 5, যে আমি প্রতিদিন যে এমসিকিউগুলো করছি, ডে 5-এ 5টা করে, আমি প্রত্যেক দিন তো 5টা করে এমসিকিউ আপলোড করছি অ্যাডভান্সের উপর। ডে 5-এর 5টা কোশ্চেন আলোচনা করেছি, একটু দেখে নেবে ডে 5 কবে আছে, ওই প্লে লিস্টে যাবে গিয়ে, ডেলি এমসিকিউজ 5/10 একটা প্লে লিস্ট আছে, এরকম ওই প্লে লিস্টে দেখবে ডে 5-এর 5th কোশ্চেনটা আর ফার্স্ট কোশ্চেনটা, যারা 12-এর ছেলেরা, ফার্স্ট আর 5th কোশ্চেনটা সবগুলোই দেখতে পারো, ক্লাসিক কনসেপ্ট অ্যাপ্লাই হয়েছে বাবু, পরিষ্কার একদম। দেখে জটিল লাগবে, ছেলেরা করতে চাইবে না, সো ইউল হ্যাভ টু ব্রেক দ্যাট ব্যারিয়ার। হ্যাঁ, দেখে নিয়ে কোশ্চেনটা দেখে নিয়ে তোমাদেরকে যে ভয় পাওয়া, যে সাইকোলজিক্যালি তোমাদেরকে ট্র্যাপ করে দেওয়া, সেই জায়গাটা তো কোশ্চেনগুলি করা থাকে, সেটা কীভাবে ব্রেক করতে হয় দেখানো আছে। গো ইট থ্রু, ওইখান থেকে যে কনসেপ্ট আছে নিয়ে নাও প্লিজ। এই দুটো কোশ্চেন দেখো, পুরোটা দেখতে হবে না, আমি রিকোয়েস্ট করছি। আর যদি ভালো লাগে একটু লাইক এবং কমেন্ট করবে, সেটা ঠিক আছে। আমি যেটা বলছিলাম, ডায়াজোমিথেন এর স্ট্রাকচারটা বুঝতে, শুধু স্ট্রাকচারটা পড়ে যায় পরীক্ষায়, রেজোনেন্স স্ট্রাকচার পড়ে, CH2N2 হয়েছে, নিউট্রাল হয়েছে, কার্বনের ভ্যালেন্সি 4 হয়েছে, 2 আগে 3 আগে 4, নাইট্রোজেনের 4টে বন্ড মানে একটা প্লাস হবে, নাইট্রোজেন এখানে লোন পেয়ার আছে। তাহলে এটা যদি রেজোনেন্স হয় কী হবে দেখো, একদম রেজোনেন্স করে দেখিয়ে দিচ্ছি কী তৈরি হবে। CH2 डबल बॉन्ड N, यहाँ पर माइनस होगा, यहाँ पर प्लस होगा, क्यों होगा? बिकॉज दिस माइनस हैज़ फॉर्म्ड ए बॉन्ड हेयर, यहाँ पर एक बॉन्ड फॉर्म किया है, और ये बॉन्ड खुल के नाइट्रोजन के माथे पर क्या हो गया? चार्ज बन गया। सो दिस इज द स्ट्रक्चर ऑफ डायजोमीथेन। हाउ कैन इट रिएक्ट? इट्स अ वेरी इंटरेस्टिंग, very entertaining reaction, just look at it। এটা কিসের রিয়াকশন বললাম? ডায়াজোমিথেনের রিয়াকশন উইথ অ্যালকোহল অর ফেনল, মানে অ্যাসিডিক হাইড্রোজেন আছে এরকম কম্পাউন্ডের সাথে রিয়াকশন করে ডায়াজোমিথেন টু ফর্ম মিথক্সি কম্পাউন্ডস, মিথক্সি গ্রুপ তৈরি হবে, তার মানে ইথার তৈরি হবে। তাহলে মিথক্সি গ্রুপ কিভাবে তৈরি হবে দেখো। আচ্ছা, ফেনলের সাথে আগে দেখায়, ফেনলের থেকে অ্যালকোহলের অ্যাসিডিটি কম, আমি ফেনলেরটা ওই জন্য এলাম। ফেনলের অ্যাসিডিটি ইজ গ্রেটার দ্যান অ্যালকোহল, আমি অ্যালকোহলের থেকে তার মানে ডায়াজোমিথেনের সঙ্গে যখন রিয়াক্ট করবে ফেনলের রিঅ্যাক্টিভিটি, ডায়াজোমিথেনের সাথে ফেনলের রিঅ্যাক্টিভিটি গ্রেটার দ্যান অ্যালকোহল। কেন, কিভাবে হয়, আর কার সাথে তুলনা করা যায় সেগুলো দেখবো, যাতে আমাদের এই ভেতরে লুকিয়ে থাকা কনসেপ্টগুলো, ভেতরে লুকিয়ে থাকা প্রবলেমগুলো আমরা ইজিলি কভার করতে পারি। কোনো কিছু ছড়া যাবে না, কিছু নেই ছুট জায়গা। তো CH2N2 দিলাম, কি হবে জানো? আমি আগে পুরোটা লিখে দিই, OH। কি করে হবে স্যার? দেখো মজাটা, যে কোনো মেকানিজম এইভাবেই হবে, যে কোনো মানে ডায়াজোমিথেন আর অ্যাক্টিভ হাইড্রোজেন আছে এরকম কম্পাউন্ড, অ্যাক্টিভ হাইড্রোজেন আছে এরকম কম্পাউন্ড, আর ডায়াজোমিথেন সব সময় এই মেকানিজমটাই ফলো করবে। সো ইউল হ্যাভ টু রিকগনাইজ হোয়াট ইউল হ্যাভ টু রিকগনাইজ, একটা অ্যাক্টিভ হাইড্রোজেন ওয়ালা কম্পাউন্ড আর একটা কি ডায়াজোমিথেন।
এই দুটো থাকলেই সেম মেকানিজম, জাস্ট ট্রাই ইট, জাস্ট প্র্যাকটিস ইট again and let me know what you are facing, what problem you are facing. সো এটা হবে OCH3, সরি এটা OCH3 হবে। কি করে হচ্ছে দেখো, ফেনল PHOH एक्टिव हाइड्रोजन CH2N डबल बॉन्ड ट्रिपल बॉन्ड N प्लस यहाँ पर माइनस आएगा, सो दिस इज एक्टिंग एज ए बेस and it is a proton. So what will happen? PHO minus plus CH3N2. This is a very good living group, you know, and this is a nucleophile will attack here to form PHOCH3. मिल गया, समझ में आया? That means this is anisole. অ্যানিসোল। তাহলে আমি যদি অ্যালকোহলের সাথে রিঅ্যাক্ট করে কীভাবে হবে? একই রিঅ্যাকশান হবে, CH2N2 তৈরি হবে ROCH3, অলরেডি OCH3 তৈরি হবে, মানে এইচটা প্রোটনটা সরে গিয়ে এটা মিথাইল গ্রুপ তৈরি হবে। এখানে বলি এইটার অ্যাসিডিটির থেকে এটার অ্যাসিডিটি অনেকটা কম বলে এখানে একটা ক্যাটালিস্ট ইউজ করা হয়, HbF4। কি ইউজ করা হয়? ক্যাটালিস্ট HbF4। তাহলে অ্যাক্টিভ হাইড্রোজেন আছে তো কার্বক্সিলিক অ্যাসিডেও, সেখানটা কি হবে বলো? এস্টার তৈরি হয়ে যাবে। আমরা ইথার পড়ছি, দেখো এস্টার গিয়ে আবার অ্যাপ্লাই করবো। দিস ইজ কল কিউমুলেটিভ স্টাডি, যেটা যেখানে আছে সেখানে অ্যাপ্লাই করে নেবো। পরে যখন গিয়ে আমি যখন এস্টার রিঅ্যাকশন দেবো, ও মাই গড আই হ্যাভ লার্নড ইট অলরেডি। সো এখানে হাইড্রোজেনটাকে মিথাইল হবে, তাহলে কি হবে? RCOOCH3। অবশ্যই অলওয়েজ মিথাইল এস্টারই তৈরি হবে। গট মাই পয়েন্ট? আরে বুঝতে পেরেছো কিনা বলো? অ্যাক্টিভ হাইড্রোজেনটা কি হবে? RCOOH প্লাস CH2N2, আর এটাকে ভেঙে লেখো না, N ট্রিপল বন্ড N, এটা প্লাস, এটা এখানে অ্যাটাক করবে, মানে অ্যাকচুয়ালি প্রোটনটাকে নিয়ে নেবো, RCOO মাইনাস প্লাস CH3N ট্রিপল বন্ড N প্লাস, এটা এখানে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে RCOOCH। সমাজ মা আয়া? এটা এগুলো হলো ইথারের প্রিপারেশন। এগুলো তাহলে বুঝতে পারছো রিঅ্যাক্টিভিটি কেমন হবে? তাহলে রিঅ্যাক্টিভিটি কীরকম হবে? RCOOH সব থেকে বেশি হবে, তারপর হবে PHOH মানে ফেনল, তারপর হবে কি? তারপর কি হবে? ROH। তাহলে এটাকে একটু কায়দা করা যাক, ঠিক আছে? একটু কায়দা করা যাক। এরকম দেওয়া আছে, একটা প্রবলেম দিলাম, আসছে পরীক্ষা, এটা CH2N2 সাথে রিঅ্যাকশনের টেন্ডেন্সি। আচ্ছা, পিক্রিক অ্যাসিড, ফেনল, Cl CH2COOH আর C2H5OH, এই পাঁচটাকে ডাইজোমিথেনের সাথে রিঅ্যাকশন করার টেন্ডেন্সি অনুযায়ী সাজাও। সব থেকে বেশি হবে পিক্রিক অ্যাসিড। আমি আগের দিন পড়িয়েছিলাম পিক্রিক অ্যাসিডের পিকে এ হলো 0.71, এটা 4.74, তাহলে পিক্রিক অ্যাসিড সবচেয়ে বেশি হবে। পিক্রিক অ্যাসিড সবচেয়ে বেশি করবে, যত বেশি অ্যাসিডিক হবে তত ভালো। তারপর তৈরি করবে CH3COOH, ফেনল টাইপের কম্পাউন্ড বলে এটা যেন অ্যাসিডটাকে এই যে করলাম আমি, দেখো তার নিচে উল্টো করছি, উল্টো ট্রেন্ড লিখছি। তো আমাকে মাথায় রাখতে হবে এটা ফেনল, এটা ফেনল ডেরিভেটিভ, NO2 গ্রুপগুলোর অ্যাসিডিটি বাড়াচ্ছে। পিক্রিক অ্যাসিড মানে হলো এটা, এগুলো বুঝতে হবে, এগুলো মাথায় রাখতে হবে বারবার। এইভাবেই তো ট্র্যাপ করবে তোমাদেরকে, এভাবেই সমস্যায় ফেলবে। তারপর কি হবে বলো তো? পিক্রিক অ্যাসিডের পর হবে Cl CH2COOH, একটা উইথড্রয়িং গ্রুপ ক্লোরিন আছে, তারপর হবে CH3COOH, তারপর হবে ফেনল, তারপর হবে C2H5OH। এইভাবে আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম, এরকম প্রবলেম আসতেই পারে, এরকম যেমন খুশি সাজানো যেতে পারে। তোমাকে শুধু অ্যাসিডিটি এখানে কি করতে হচ্ছে? অ্যাসিডিটি করতে হচ্ছে, তুলনা করতে হচ্ছে, অ্যাসিডিটি কম্পেয়ার করতে হচ্ছে। এবারে প্রপার্টিজ কি? এটা জলে সহজে দ্রাব্য নয়। কেন দ্রাব্য নয়? তার কারণ এটা এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড ইন ইথার্স ইজ ভেরি লেস। ইথার খুব একটা ভালো হাইড্রোজেন বন্ড ওয়াটারের সাথে করতে পারে না, সেই জন্য ইথারগুলো ওয়াটারে ডিজলভ করে না খুব ভালোভাবে। তোমরা দেখবে ইথার আর ওয়াটার মিশিয়ে দেখবে দুটো লেয়ার তৈরি হয়ে গেছে, পরিষ্কার বোঝা যায়।
এখন ওরা নিজেদের মধ্যেও ভালো কোনো রকম হাইড্রোজেন বন্ড করে না, ফলে এরা ডিসক্রিট বিচ্ছিন্নভাবে থাকে, ফলে এদের বয়েলিং পয়েন্ট খুব কম, ভেরি লো বয়েলিং পয়েন্ট, ভেরি লো। ইথারের বয়েলিং পয়েন্ট কম্পেয়ার টু দ্যাট অফ অ্যালকোহল, কম্পারেটিভ মলিকুলার মাসে যদি আমরা CH3O CH3 নিই আর C2H5OH নিই, এদের বয়েলিং পয়েন্ট খুব লো। এটা 78.37 ডিগ্রি সেলসিয়াস, এটার মনে নেই, বোধহয় 46, খুব কম, অনেকটাই কম। মলিকুলার মাস কিন্তু সেম, এখানে হাইড্রোজেন বন্ড হবে, মলিকুলার অ্যাসোসিয়েশন হবে, আর এটা কিছুই হবে না, হাইড্রোজেন বন্ড ডিসক্রিট বিচ্ছিন্নভাবে থাকবে। এই গেল ইথারের সলিবিলিটি অ্যান্ড বয়েলিং পয়েন্ট। ইথারের ক্ষেত্রে এবার মলিকুলার মাস যত বাড়বে তত বয়েলিং পয়েন্ট অল্প স্বল্প বাড়বে। ইথারের রিয়াকশানের মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটাকে করিয়ে দিই, তারপর বাকি রিয়াকশানগুলো না হয় আমরা একটা চার্ট বানিয়ে পড়ে নেব। দেখো ইথারের রিয়াকশান হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট রিয়াকশান হচ্ছে রিয়াকশান উইথ HI, রিয়াকশান উইথ HI। HI এর সাথে রিয়াকশান কিভাবে হয় সেটা আমাকে দেখতে হবে, করা যাক। আমি দুটো কম্পাউন্ডে বুঝিয়ে দিচ্ছি, একটা নিচ্ছি CH3O CH হোল 3, আর একটা নেব CH3O CH2 CH3। ব্যাস এই দুটো নিলে পুরো শিখে যাব, যে কোনো প্রবলেম আমরা করতে পারবো। HI দাও, HI দেওয়া মানে কি তৈরি হবে, একদিকে HI দিকে I করে দাও, এবার কোন দিকে করব, CH3 হোল 3 CI, এখানে CH3OH। তৈরি হবে CH3I C2H5OH। আর তোমাদের মনে হতে পারে এটা CH3OH, আমি বলছি না কোনটা প্রোডাক্ট হবে, কিন্তু আমি জাস্ট এমনি লিখছি, কিন্তু এটা হবে না। কেন হবে না সেগুলো নিয়ে আলোচনা করবো। উল্টোটাও তোমরা এখানে ভাবতে পারো, এগুলো কেন হবে না সেটা বলছি আমি। এখানে যখনই H+ দেব, লোন পেয়ারগুলো H+টাকে টেনে নেবে, তৈরি হবে CH3OH+ CH3 হোল 3। যেহেতু এখানটা 3 ডিগ্রি আছে, এই বন্ডটা একটা উইক বন্ড হয়ে গেছে, অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ, তাহলে ওই বন্ডটা ভেঙে গেলে এখানে 3 ডিগ্রি একটা কার্বোকার্বন তৈরি হবে। যেখানে এই 3 ডিগ্রি বা স্টেবল কার্বোকার্বন তৈরির সম্ভাবনা আছে, সেখানে ওটা কার্বোকার্বন তৈরি হয়ে যাবে, CH3OH প্লাস CH3 হোল 3C প্লাস। এবার I মাইনাস অ্যাটাক করলে কি তৈরি হবে, CH3 হোল 3CI। তাহলে যেখানে মাথায় ঢোকাও, এটা SN1 মেকানিজম হয়ে গেল, SN1 এই দিকটায়, যেখানে কার্বোকার্বন স্টেবল কার্বোকার্বন তৈরির সম্ভাবনা আছে সেখানে SN1 মেকানিজম হবে, এবং যেটার জন্য ভালো করে খাতায় লিখে নাও, যেটার জন্য SN1 হচ্ছে সেটা আয়োডাইড হবে, আর বাকি অংশটা অ্যালকোহল হবে। ওয়ান্স এগেন আই ওয়ান্ট টু রিপিট, যেটার জন্য SN1 হচ্ছে কি করে বুঝবো, ডিগ্রিটা দেখে বুঝবো। আর কি দেখে বুঝবো, তোমরা ভুলে গেছো SN1 SN2 পড়েছো যখন। আর কি দেখে বুঝবো, 1 ডিগ্রি হলেও হয় অ্যালাইল গ্রুপ থাকলে হয়, এই গ্রুপটা থাকলে হয়। আর কি থাকলে হয়, বেঞ্জাইল গ্রুপ থাকলে হয়। আর কি থাকলে হয়, এই গ্রুপটা থাকলে হয়। এগুলো 1 ডিগ্রি হলেও 3 ডিগ্রি হলে তো হবেই, এগুলো 1 ডিগ্রি হলেও, এগুলো সব 1 ডিগ্রি, বাট সব 1 ডিগ্রি হলেও এটা কি করে, এগুলো খুব ভালো স্টেবল কার্বোকার্বন তৈরি করে বিকজ অফ রেজোনেন্স। তাহলে ওগুলো SN1 এর মাধ্যমে যাবে, 3 ডিগ্রির মতোই হবে। ওয়ান্স এগেন আই ওয়ান্ট টু রিপিট, এগুলো SN1 এর মাধ্যমে যাবে 1 ডিগ্রি হলেও। এটা তো 3 ডিগ্রি আছে, যখন 1 ডিগ্রি আছে তখন কি করে হবে, খুব সিম্পল। ইথার, আমি ওখানে সলিবিলিটির ক্ষেত্রে বলিনি, ইথার অ্যাসিডে খুব ইজিলি সলিবল হয় বিকজ অফ
ফরমেশন অফ দিস টাইপ অফ অক্সোনিয়াম সল্ট। অ্যাসিড ইজিলি ডিজলভ হয়ে যাবে, কিন্তু অ্যালকালিতে মানে ক্ষার দ্রবণে ডিজলভ হবে না। কেন ডিজলভ হবে না? ওখানেও তো লোন পেয়ার আছে, ওখানে ওয়েজ মাইনাস আছে, তার সাথে কখনো কোনো রকম সল্ট তৈরি করতে পারবে না। এখানে অক্সোনিয়াম সল্ট তৈরি করছে বলে ইজিলি ডিজলভ হয়ে যাবে, ওখানে বলা হয়নি। এখানে যদি প্রোটনেশন হয় তাহলে কি হবে? OH প্লাস। এখানে তো কার্বোকার্বন তৈরি করার মতো ক্ষমতা, সেরকম ক্ষমতাশালী কোনো গ্রুপ নেই, সেরকম পাওয়ারফুল কোনো গ্রুপ নেই। এবার I মাইনাস অ্যাটাক করবে। এখানে কোথায় অ্যাটাক করবে? যেখানে স্টেরিক হিন্ড্রেন্স কম, এদিকেও 1 ডিগ্রি, এদিকেও মিথাইল গ্রুপ। কোন দিকে অ্যাটাক করবে? যেদিকে স্টেরিক হিন্ড্রেন্স কম। তাহলে এটা ওপেন হয়ে যাবে। এটা কোন মেকানিজম হলো? SN2। তাহলে SN2 যদি দেখি যেটাই কম কার্বন সেটা আয়োডাইড হবে, আর অন্যটা হবে CH3CH2OH। So once again I want to repeat, this is the main tricky points. আমি যদি HI এর সাথে রিঅ্যাকশন করাই, যখন একটা স্ক্রিনশট নাও, যখন SN1 হবে না SN2 হবে বুঝবো। 3 ডিগ্রি যদি থাকে, আরে বাবা 3 ডিগ্রি বা 1 ডিগ্রি থাকলেও তো হয়, এইরকম গ্রুপগুলো থাকলেও তো হয়। তাহলে এগুলো তো 2 ডিগ্রি হতে পারে, এখানে একটা মিথাইল খাই দিলে তো 2 ডিগ্রি। তাহলে এইরকম গ্রুপগুলো বা 3 ডিগ্রি থাকলে SN1 হবে। তাহলে SN1 যার জন্য হচ্ছে সেখানটা আয়োডাইড হবে, অন্যটা অ্যালকোহল হবে। আর যদি যদি দেখি কার্বোকার্বন তৈরি হওয়ার মতো নেই, SN1 হওয়ার মতো সুযোগ নেই, ছোটোখাটো অ্যালকিল গ্রুপ, তখন কি করবো? আমরা SN2-র মাধ্যমে যাব। SN2-র মাধ্যমে গেলে যেখানে স্টেরিক হিন্ড্রেন্স কম সেখানে আয়োডিনটা ঢুকবে এবং বাকিটা অ্যালকোহল হবে। এখন সবার মাথায় প্রশ্ন আছে, শুধু সিম্পল 2 ডিগ্রি হলে কি হবে? SN2 করবে, কারণ এখানে সলভেন্ট এমন দেওয়া থাকে যেটা কার্বোকার্বন খুব সহজে তৈরি করতে পারে না, ফলে 3 ডিগ্রি বা এইরকম গ্রুপগুলো থাকলে কার্বোকার্বন তৈরি হয়। ওকে, আই থিঙ্ক ইউ গট ইট। এবার কয়েকটা প্রবলেম। এখানে যদি এক্সেস দেওয়া হতো HI কি হতো? যদি HIটা এক্সেস দেওয়া হতো, মাথায় রেখো, এই যে অ্যালকোহল তৈরি হয়েছে, কোথায় গেল? হ্যাঁ, এখানে অ্যালকোহল তৈরি হচ্ছে, যা অ্যালকোহল থাকবে সব আয়োডাইড হয়ে যাবে। তার মানে এটা আলটিমেটলি কি হবে? আর এক্সেস HI দিলে আর কিছু ভাবার দরকার নেই, CH3I CH3CI। কিন্তু যখনই এইরকম HI এক্সেস দেবে তুমি তো খুব ঝাঁপিয়ে পড়বে, তাহলে তো আর কিছু মনে রাখতে হচ্ছে না স্যার, কোনো পরিশ্রম নেই, আমি তো ইজিলি করে দেবো। তখনই এমন একটা প্রবলেম নেই যে প্রবলেমটা তোমার ভুল হবে। কীরকম প্রবলেম দেখা যায়। এটা মনে রাখতে হবে। এটা কেন? লজিক দিয়ে বলবো, আমি লজিক দিয়েই মাথায় রাখতে হবে। OCH3 HI এক্সেস। আচ্ছা, HI দিলে কি হয় দেখা যাক। এখানে তো কার্বোকার্বন বেনজাইল নয়, কিন্তু এটা ফিনাইল গ্রুপ আছে, বেনজাইল নয়, মেরে ফেলবো একবারে। তৈরি হবে কি? এখানে I মাইনাসটা এবার এখানে অ্যাটাক করবে, এটা ওপেন হয়ে যাবে। তাহলে কি তৈরি হবে? OH প্লাস CH3I। কেন এরকম হলো? কারণ ফিনাইলের সঙ্গে যে অক্সিজেনটা আছে এখানে যাই থাকুক না কেন, এটা লোন পেয়ারগুলোর সাথে রেজোনেন্স করে। লোন পেয়ারগুলো বেনজিন রিংয়ের সাথে রেজোনেন্স করে এই CO বন্ডটাকে মাল্টিপল ডবল ক্যারেক্টার বানিয়ে দেয়। যখনই মাল্টিপল ডবল ক্যারেক্টার পাওয়া যাচ্ছে, ফলে CO বন্ডটা খুব সহজে ভাঙবে না। CO বন্ডটা খুব সহজে না ভাঙলে, CO বন্ডটা যদি খুব সহজে না ভাঙে তাহলে কোনো রিয়াকশন হবে না। ওয়ান্স এগেন আই ওয়ান্ট টু রিপিট, এখানে রেজোনেন্সের ফলে CO বন্ডটা মাল্টিপল ডবল ক্যারেক্টার পাচ্ছে। মাল্টিপল ডবল ক্যারেক্টার পাওয়ার জন্য এটা খুব সহজে ভাঙতে পারছে না। খুব সহজে ভাঙতে না পারার জন্য এই রিয়াকশন থেকে সেই অ্যাক্টিভেশন এনার্জি পাচ্ছে না, ফলে ওই বন্ডটা কখনোই ভাঙবে না। সো ট্রাই টু কিপ ইট ইন ইউর মাইন্ড, whenever the product is phenol it will not change to iodobenzene। মানে এর ক্ষেত্রে এক্সেস যদি তুমি দাও, মানে এটার ক্ষেত্রে যদি তুমি HI এক্সেস দাও, ওখানে এই ঝামেলাটাই পড়বে তোমরা। এখানে কিন্তু অনলি ফেনলই তৈরি হবে, আর এখানে CH3I তৈরি হবে। এখানে ফার্দার রিয়াকশন হবে না। এখানে HI সিম্পল মানে কন্ট্রোল 1 মোল দিলেও যা হবে, এক্সেস দিলেও তাই হবে, বিকজ দিস ফেনল উইল নট রিয়াক্ট ফার্দার। এখানে দুটো কারণ একসাথে বলেছি। ফেনল কেন রিয়াক্ট করবে না? 2 নম্বর কারণ, এই বন্ডটা না ভেঙে এই বন্ডটা কেন ভাঙলো? এই বন্ডটাকে অ্যাটাক করতে পারবে না। বোঝা গেছে কোনটা স্ট্রঙ্গার? এটা স্ট্রঙ্গার, এটা অতটা স্ট্রঙ্গার নয়, বলে এই বন্ডটাকে ভেঙে দেবে।
বুঝতে পেরেছো? এবার কয়েকটা প্রবলেম করো তো দেখি। সব HI দিলাম। চার নম্বর প্রবলেম। কোনোটাতে এক্সেস দিন, এই 7টা প্রবলেম করলে তোমরা সব শিখে যাবে, এর বাইরে কোনো প্রবলেম নেই। তাহলে HI এটা 1 ডিগ্রি হবে না 2 ডিগ্রি হবে? এটা 2 ডিগ্রি, এটা মিথাইল গ্রুপ, ফলে এটা SN2 হবে। SN2 হবে, যেটাই কম সেটা অ্যাডাইড হবে। এই মেকানিজম দেখে দিয়েছি, আর ঝামেলা করবে না। এটা সরাসরি হবে CH3I প্লাস CH3 হোল টু CHOH। যখন SN2 হবে, যেটা কম কার্বন, যেটা স্টেরিক্যালি লেস ইনডার্ট কার্বন, সেখানটায় কি হবে? সেখানটায় আয়োডাইড হবে। ক্লিয়ার? নেক্সট, চলে আসি। এটা কত ডিগ্রি হবে? এটা মিথাইল গ্রুপ, তাহলে এটা SN2 হবে। SN2 হলে কি হবে? CH3I প্লাস C2H5OH। এরপরে আসি আবার, এটা 3 ডিগ্রি, এটা SN1 হবে, যেটার জন্য SN1 সেখানে আয়োডাইড হোল 3CI প্লাস C2H5OH। এটা কি হবে? ও মাই গড, এটা কি অ্যালাইল গ্রুপ? আবার দেখো, এটাও অ্যালাইল গ্রুপ, দুটো অ্যালাইল গ্রুপ আছে। তাহলে এটা 2 ডিগ্রি হলেও এটা কার্বোকার্বনটা স্টেবল হবে, তাহলে এটা হবে CH211CH CH211CH CHI প্লাস CH3OH। এটার ক্ষেত্রে প্রোডাক্ট লিখি, এটা HI যদি দেওয়া হয়, এটা দেখো বেনজাইল গ্রুপ, 1 ডিগ্রি হলেও SN1 করবে, SN1 রিঅ্যাকশন করবে CH2I প্লাস CH3OH। আবার বলছি, যেটার জন্য SN1 হচ্ছে সেটা আয়োডাইড। এটা দেখো সাইক্লোপ্রোপাইল মিথাইল ক্যাটায়ন ইজ ভেরি স্টেবল 1 ডিগ্রি হলেও, তাহলে তৈরি হবে এটা SN1 হবে, এটাও SN1 হবে CH3OH প্লাস। এরপর আই ক্যান গ্যারান্টি ইউ, এটা যদি ভালো করে বুঝতে পারো, এর উপর কোনো প্রবলেম আটকাবে না। যে অ্যাডভান্স মেন নিট এগুলোতে ইথার থেকে যে মেন প্রবলেমগুলো পড়েছে, বেশিরভাগ যে প্রবলেমগুলো পড়েছে, সেটা এই টপিক থেকে, এই টপিক মাইন্ড ইট, বোর্ডে তো আছেই। সো বি ভেরি সিরিয়াস। নেক্সট আসি, এটা তো দেখতে পাচ্ছ ফিনাইল গ্রুপ তো কার্বোকার্বন, খুব একটা কার্বোকার্বন তৈরি করবে, আনস্টেবল কার্বোকার্বন তৈরি করে। তাহলে কি হবে আমাদের? কি হবে দেখো তো, হচ্ছে দেখা যাচ্ছে? ওকে, তাহলে কি তৈরি হবে? CH3CH2I প্লাস PHOH। আমি বলেছিলাম ফিনাইল গ্রুপ থাকলে অলওয়েজ PHOH হবে, এবং এটা এক্সএস HI দিলেও, মানে এক্সএস HI যদি দেওয়া হয়, তাহলে তৈরি হবে সেম প্রোডাক্ট, কখনোই আয়োডাইড হবে না।
এগুলো করলে কোনো প্রশ্ন তোমাদের কখনো আটকাবে না। ওকে।